হয়েছে, আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন চাই ডাকসু নির্বাচনটা হোক। অনেকদিন নাই, প্রায় 30 বছর। স্যার আপনারা চান না ডাকসু নির্বাচন হোক স্যার? আমরা জানি ভালো করে স্যার, যদি হইতো স্যার শিক্ষার্থীরা গত 5 মার্চ যাবত স্যার আমরা রাজপথে আছি, এখন কেন আমাদের দাবি নিয়ে আপনাদের কাছে তো ভর্তি বসে বলেন? আপনারা প্রশাসনে আসার আগে সবার আগে তো আমাদের শিক্ষার্থীদের দাবি আদায় বাস্তবায়ন দরকার ছিল, আপনারা সেটা করছেন। গত মিটিং একটা মতবিনিময়ের সময় আপনাদের রেজুলেশন দিয়েছেন, সময় দিচ্ছেন 3 মাস, যেখানে দেশের সংবিধান সেটা পরিবর্তন করা সম্ভব 3 মাসের মধ্যে। আপনাদের ডাকসুর মতো একটা গঠনতন্ত্র 7 পেজের, সেটাকে আমরা 3 মাস সময় দিচ্ছেন আমাদের সাথে। স্যার এগুলো কোনো রকম সলসলই করা দরকার নেই স্যার। আমি জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদের একজন সংগঠন। আজকের জাকসু মিটিংকে কেন্দ্র করে আমাদের আশা ছিল যে আজকের এই মিটিংয়ের পরে আমরা জাকসুকে নিয়ে আরো সামনের দিকে আগাতে পারবো, কিন্তু আমরা সেই জিনিসটি লক্ষ্য না করে দেখেছি যে কতিপয় কিছু ভুইপুর ছাত্র সংগঠন, যাদের কোনো ম্যান্ডেট নাই, কমিটি নাই, কর্মী নাই, এরকম কিছু সংগঠনের নেতা কর্মীরা এখানে একটা হট্টগোল সৃষ্টি করতে চেয়েছেন এবং এক পর্যায়ে তাদের এই হট্টগোলে বাধ্য হয়ে আমরা ওয়াক আউট করতে বাধ্য হই। এক প্রকার এইখানে তারা ওয়াকআউট তারা আমাদের করতে বাধ্য করেছে, আমরা স্বেচ্ছায় ওয়াকআউট করিনি। মিটিংটির অবস্থা এরকম হট্টগোলে পরিণত হয়েছিল যে এখানে আসলে কোনো ফ্রুটফুল ডিসকাশনের জায়গা ছিল না। দ্বিতীয়ত একবারে খোলাখুলি আমি বলি, তারা যদি 89 সালের কবির হত্যাকাণ্ডের বিচারটাকে সামনে আনতে চান, তাহলে 94 সালে ভাসানী হলে 342 নম্বর রুমে কামরুল ইসলামকে সারা রাতভর পিটিয়ে হত্যা করে তার লাশ ফয়জুন্নেসা হলের পূর্ব পাশের জঙ্গলে ফেলা হয়েছে। সেই কামরুল ইসলামের পরিচয় এটা ছাত্র শিবির তাদের ওয়েবসাইট অনুযায়ী দাবি করে, সে তাদের কর্মী। আমি ব্যক্তিগতভাবে কোনো পত্রিকা বা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে সেটা ভেরিফাই করতে পারি। হ্যাঁ, মোজাম্মেল হত্যার সাথেও ছাত্রপন্থী সংশ্লিষ্ট ছিল এবং কামরুল হত্যাকাণ্ডের সাথে ছাত্রদলের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় ছাত্রদলেরই বয়ানে। 1994 সালে যখন এই ঘটনা ঘটে, ছাত্রদল এমএইচ হলে ছাত্রদলের লোকাল গ্রুপ, এমপি লোকাল গ্রুপকে কামরুল হত্যার জন্য দায়ী করে। শামীম হত্যাকাণ্ডের সাথে জড়িত ছাত্রদল, এবং সেটা প্রকাশ্য ভিডিও আছে, এবং তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এখন যদি কবির হত্যাকে একটা রেফারেন্স করে আপনি একটা রাজনৈতিক ঐকমত্যে পৌঁছাতে চান, তাহলে কামরুল হত্যাকাণ্ডের জন্য ছাত্রদল নিষিদ্ধ হওয়ার কথা ছিল 1994 সালে। প্রত্যেকটা ছাত্র সংগঠনের ভুল আছে, ভ্রান্তি আছে, পাপ আছে। আমরা 24-এর পরে চাচ্ছি যে সবকিছুকে একটা পাশে রেখে সমালোচনা থাকবে, যাদের ঐতিহাসিক দায়ভার আছে সেই ঐতিহাসিক দায়ভার থাকবে, কিন্তু সবকিছুকে একটা পাশে রেখে আমরা যেন সামনের দিকে আগাতে পারি। পুরাতন আওয়ামী ফ্যাসিবাদী ন্যারেটিভ, শিবির ট্যাগ, রাজাকার ট্যাগ, আমরা জানি এই ট্যাগের তো কোনো শেষ নাই। এই ট্যাগ একটা সাধারণ শিক্ষার্থী থেকে, হিন্দু থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে, থিয়েটার করা মানুষ, এমন কারোর উপরে নাই যে ট্যাগ করে নাই। সুতরাং আবারও যদি কেউ এই ট্যাগের রাজনীতি নতুন মোড়কে চালু করতে চায়, সেটা একটা কঠোর নিন্দা আমাদের থাকবে।